হ্যালো বন্ধুরা, এখন আমি বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার, দিব্যসা দাস অভিনীত অমর সঙ্গী বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটা আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। রিভিউটা সকালবেলা আসছে, আমি গতকাল রাতেই দেখে এসেছি। তো কেমন হলো এই সিনেমাটা, গল্পটাই ছোটো করে বলি। বিক্রম এবং সোহিনী অন স্ক্রিন কাপল, এবং তারা ঠিক করছে তারা বিয়ে করবে। তারা ছোটোবেলার থেকে বন্ধু এবং একে অপরকে বেশ ভালোভাবে চেনে। এবং বিয়ের রাতে সোহিনী হঠাৎ করে মারা যাচ্ছে। এই মারা যাওয়ার পর বিক্রমের একটা কথা ছিল, তুই যদি আমাকে ছেড়ে কখনো চলে যাস, মরে যাস, তুই আমার কাছে ফিরে আসবি। সমস্ত কিছু ট্রেলারেই আছে। সোহিনী আত্মা কিন্তু তার কাছে ফিরে আসছে। ফিরে আসার পর বিক্রমকে সে সাহায্য করছে তার লাইফে এগিয়ে যেতে, কারণ বিক্রম অলরেডি মানে মোটিভেশন আর পাচ্ছে না, সমস্ত কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। দিব্যাসা ক্যারেক্টারটা এখানে আসছে, তার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠার জায়গা শুরু হচ্ছে। সোহিনী কি সেই সম্পর্কটা মেনে নেবে ভূত হিসাবে, নাকি তার উপর পুরোপুরি ছেড়ে দেবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা প্রায় 34-35 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো, ম্যাক্সিমামটাই আছে যেটা আমার কাছে কিন্তু সেরকম ভালো লাগেনি, কারণ আমার এক্সপেকটেশন কিন্তু বেশ ভালো রকম ছিল। অ্যাটলিস্ট টিজার, ট্রেলার, গান সেগুলো প্রমিস করছিল। ভালো কী লাগছে, এরকম একটা ইউনিক কনসেপ্ট নিয়ে আসছে, সেটার জন্য ঠিক আছে। স্টোরি আইডিয়া হিসেবে আমি বলবো, গল্পের আইডিয়াটা যেখান থেকে এসছে সেটা ঠিক, ওকে ঠিক আছে। বিক্রম সোহিনীর পারফরমেন্স যদি বলি, তুলনায় অনেকটা বেটার। কিছু কিছু জায়গায় ভালো ভালো লাগবে, তাদের অনস্ক্রিন প্লেয়ার হিসেবে ভালো লাগবে। দিব্যাসা ক্যারেক্টারটাকে আপনার কিন্তু মনে বেশ ভালো লাগবে, কারণ দিব্যাসাকে দেখতে খুব সুন্দর লেগেছে আমার। জানি না, আমার কেমন বাংলাদেশের তাসনিয়া ফারিনার মতো লাগছিল কিছু কিছু জায়গায়। আগেও দেখেছি, আগেও আমি এটা বারবার ভেবেছি, আজকে বললাম মনে হলো। বাট ক্যারেক্টারটা ভালো লাগবে, কারণ সে যেরকম ধরনের মানে কিছু এক জিনিস করে, বা বলা যায় বিক্রমের প্রতি তার যে সহানুভূতির যেই জায়গাটা রয়েছে, সেটা প্রত্যেকটা ছেলেই চেয়ে থাকবে। বাট সেটা নিয়ে আমার সমালোচনা আছে ক্যারেক্টারটাকে নিয়ে, বাট তার পারফরমেন্স বলবো আমি ভালো। গানগুলো ঠিকঠাক জায়গায় প্লেস করা আছে, যেটা আপনার ভালো লাগবে। একটা হিউমার আছে যেটা এই সিনেমাটায় ওয়ার্ক করেছে। প্রোডাকশন ডিজাইন বলি, মানে বা সেট, যদি আমি লাইটিং এই সমস্ত কাজগুলো বলি, সেইগুলো কিছু জায়গায় ওয়ার্ক করে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটিভাবে ওয়ার্ক করে যায়। অ্যাপার্ট ফ্রম বাকি আর কোনো কিছু কিন্তু সেরকমভাবে ভালোভাবে জমকালো হয়ে ওঠে না। এই সিনেমার প্রধান সমস্যা হলো এই সিনেমার দিশাহীন চিত্রনাট্য। ডিরেক্টর এখানে কি করতে চাইছে এবং কি বলতে চায়, সেটা কোনোভাবেই যেন আপনার সাথে কিন্তু হুক করে উঠতে পারে না। প্রথম কথা, একটা মেয়ে মারা যাচ্ছে। প্রথম জিনিস, এই ফ্যামিলির যেই কালচার যে আমার দেখানো হয়েছে, আমি এইটাই প্রথমভাবে আমি রিলেট করতে পারবো না। কোন বাবা মেয়ে একসাথে বসে মদ খায়? আমি তো অ্যাটলিস্ট এটা আমি কোনোভাবে মানতে পারবো না। মেয়ে মারা গেলে বাবা মার কোনো দুঃখই সেরকমভাবে দেখা যায় না, কেউই দুঃখ সেরকম, একমাত্র বিক্রম মুখ টুক ঢুকুরে বসে আছে, বাকিরা সবই অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যাচ্ছে। মেয়ের যে চলে যাওয়াটা, সেটা বাবার কাছে মার কাছে খুব একটা বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয় না, যত না এই ছেলেটাকে কেয়ার করতে হবে সেটা বেশি গুরুত্ব হয়ে দাঁড়ায়। বাবার একটা পারফরমেন্স আছে, সেই জায়গাটা ভালো ছিল, বাট সেই সিনটাকে ওয়ার্ক করা তখনই ওয়ার্ক করতো যখন এদের সম্পর্কগুলো ভালোভাবে এস্টাবলিশ করা হতো, যেটা একেবারেই হয়নি। ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুবই উইক এই সিনেমাটার মধ্যে, এবং যা যা ঘটনা এখানে দেখানো হচ্ছে কোনোটাই আপনার কিন্তু সেরকমভাবে আপনাকে কনভিন্স করবে না যে এটা সত্যি ঠিক দেখালো না, এটা কেন দেখালো। এবার যদি আসি দিব্যাসা ক্যারেক্টারটা প্রতি, দিব্যাসা ক্যারেক্টারটা ওর লাইফে যেরকমভাবে আসে এবং যা যা ঘটনা ঘটে এবং তার যেই যেই ডিসিশনগুলো নেয়, একটা সময় কিন্তু তার এই ডিসিশনগুলোকে আপনি প্রশ্ন করতে শুরু করবেন। হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা ছেলে চাইবে এই মেয়েটি যেন আমার লাইফে আসুক, কারণ সে ততটাই কেয়ার করতে চায় এরকম কিছু। কিন্তু তার ডিসিশন নেওয়ার পেছনে তার এই কনফিউজিং মানে বিহেভিয়ারটা, আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সই প্রশ্ন করবে যে কেন এরকম করা হলো, যেটার উত্তর আমি অ্যাটলিস্ট এই সিনেমাটার মধ্যে পাইনি। দ্বিতীয় কথা হলো, এই সিনেমাটা যেখানে শেষ হবে, একটা এক্সপেকটেশন ছিল যে এরকম ধরনের একটা কিছু ঘটবে, কারণ ভূতের সিনেমার ট্র্যাজেডি কিন্তু কেউ আশা করে না। বাট এই সিনেমায় যে ঘটবে সেটা কিন্তু একটা সময় বোঝা যাচ্ছিল, যেটার জন্য আমি খুব একটা বেশি এক্সাইটেড ফিল করেছি তা না। এই সিনেমার মধ্যে হাজারখানা কর্মী আছে, মানে প্রচুর আর্টিস্টের, এবং প্রত্যেকেই বিশেষ করে অভিনেত্রী যারা বিক্রমের সাথে কোনো না কোনো জায়গায় কাজ করেছে, যেটা হয়তো আপনার কাছে ওয়ার্ক করে যাবে, বাট আমার কাছে সেইটা খুব একটা বেশি যে এক্সট্রা কিছু লেগেছে তা না। একজন বড় অভিনেতা আছে বাংলা সিনেমার, তার এন্ট্রি যেরকম আসলো দেখে ভালো লাগলো, যা হেভি হবে।
বাট তারও এখানে বেশি কিছু করার ছিল না, যেটা অ্যাটলিস্ট এই সিনেমাটা দেখে আমার মনে হয়েছে যে এটা যেন কোথাও একটু হতাশ করলো। ভৌতিক নেচার এখানে একেবারেই নেই, যেটা দেখে আপনি ভয় পাবেন, আমারও সেরকম জিনিস আবার লাগেইনি। বরং ভৌতিক জিনিসগুলোকে মজার থ্রুতে ইউজ করা হয়েছে, যেটা আমার মজাও যে খুব একটা দিতে পেরেছে তাও আমি বলতে পারবো না, কারণ সেরকম জিনিস হয় না। এই সিনেমাটার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে, বেশ কিছু সাবপ্লট আছে, যেইগুলো সিনেমাটার মধ্যে কেন রাখা হচ্ছে যার প্রপার উত্তর আমার মনে হয় সিনেমা শেষেও আপনি পাবেন। এবং 2.5 ঘন্টার উপর একটা সিনেমা, যেটাকে আরামসে 2 ঘন্টার মধ্যে রাখা, 30 হাফ মানে আধা ঘন্টা আরামসে কমানো যেত। কেন টেনে টেনে সিনেমাটাকে বড় করা হয়েছে আমি জানি না। প্রচণ্ড স্ট্রেচ, প্রচণ্ড বোর লাগছিল কিছু কিছু জায়গায়। ফার্স্ট হাফ তো শেষই হয় না, আমি তো বুঝে উঠতে পারছিলাম না কী করবে। সেকেন্ড হাফটার তুলনায় মানে স্ক্রিন অন টাইম অনেকটা কম। তো মানে অদ্ভুত লাগলো এরমভাবে কেনভাবে এই সিনেমাটাকে এত টেনে টেনে বড় করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয়। এবং এরকম অনেকগুলো ঘটনা আছে যেটা এই সিনেমার মধ্যে উঠে আসে, গল্পের মধ্যে উঠে আসে, যেগুলো কিন্তু অপ্রয়োজনীয় আপনার কিন্তু মনে হতে পারে। ছোটোখাটো আরও দিক রয়েছে সিনেমাটার মধ্যে, খারাপ দিক হিসেবে উঠে আসে, বাট সেইগুলো আমার মনে হয় না আর বেশি আলোচনা করে লাভ হবে, কারণ অমর সঙ্গী সিনেমাটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি, আমি এইটুকুই বলতে পারি। এক্সপেকটেশন ভালো রকম ছিল, তাই হতাশাটাও কিন্তু বেশি রকমই এসেছে। এক্সপেকটেশন যদি না থাকতো তাহলে হয়তো সিনেমাটা আমার কাছে একটা ওয়ান টাইম ডিসেন্ট অ্যাভারেজ ওয়াচ হিসেবে থেকে যেত, বাট সেটা হয়ে ওঠে না। আমার কাছে সিনেমাটা একটা ব্যাড অ্যাটেম্প্ট, গুড আইডিয়া বাট ব্যাড অ্যাটেম্প্ট হিসেবেই থেকে যাবে। আমি এই সিনেমাটাকে ম্যাক্সিমাম 1.5 দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অ্যাটলিস্ট যদি সময় থাকে দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অমর সঙ্গী বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।